বন্ধুরা, আমার অফবিট ভিডিওগুলোতে আপনারা খুঁটিনাটি অনেক কিছু জানতে চাইছেন। আমিও আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। এই কনভারসেশন আমাকে বেশ উৎসাহিত করছে। আবার অনেকে সাবস্ক্রাইবও করেছেন, লাইক দিচ্ছেন। এর জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাই। এই ভিডিওগুলো করার জন্য আমাকে প্রচুর ইনফরমেশন জোগাড় করতে হচ্ছে। সেটাই করতে গিয়ে আজকে চোখে পড়ল কাশ্মীরের একটি অফবিট জায়গা, যা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দক্ষিণ কাশ্মীরের একটি সুন্দর জায়গা, পৃথিবীর একটি স্বর্গ বললেও বেশি বলা হবে না। এমনিতেই কাশ্মীরকে আমরা ভূস্বর্গ নামেই জানি, সেখানে স্বর্গ ছাড়া আর কি বা থাকতে পারে। এই জায়গাটি সম্পর্কে খুব কম পর্যটকই জানে। এটি একটি ছোট্ট ভ্যালি, যা পেহেলগাঁও এর কাছে অবস্থিত, কিন্তু পেহেলগাঁওতে প্রতি বছর হাজার হাজার দর্শক আসে। তাদের প্রায় কেউই এদিকে যায় না। পেহেলগাঁও থেকে এর দূরত্ব ৫৭ কিলোমিটার, শ্রীনগর থেকে এর দূরত্ব ৯৪ কিলোমিটার। এটি কাশ্মীরের সেই স্থানগুলির মধ্যে একটি, যা এখনও অনাবিষ্কৃত এবং এখনও পর্যটন মানচিত্রে তাদের স্থান করে নিতে পারেনি। এই ভ্যালির নাম চটপাল, যাকে চট্টবলও বলা হয়। এখানে এসে আপনি যাদের দেখতে পাবেন, তারা প্রায় সকলেই স্থানীয় বাসিন্দা, যারা আশেপাশের গ্রামগুলি থেকে এখানে এক বেলার জন্য বেড়াতে এসেছেন অথবা পিকনিক করতে এসেছেন। সাপ্তাহিক ছুটির দিনেই তারা একটু সময় কাটাতে আসেন। সপ্তাহের বাকি সময় আপনি সেখানে খুব কমই কাউকে দেখতে পাবেন। চটপাল বা চট্টবল যাওয়ার আগে আপনার কিছু জিনিস জানা উচিত। চটপাল বা চট্টবল উপত্যকা হল কাশ্মীরের আছাবলের কাছে অবস্থিত একটি বনাঞ্চল। সেখানে পৌঁছে আপনি যা দেখতে পাবেন তা হল একটি খোলা জায়গা, যেখানে জলের স্রোত বয়ে গেছে, কয়েকটি ছোট দোকান, একটি সরকারি রেস্ট হাউস, কয়েকটি ঝুপড়ি, একটি খোলা পার্ক এবং একটি ঘাসের তৃণভূমির মতো এলাকা, এবং সঙ্গে অবশ্যই হিমালয়। এটাই চটপাল। আসলে কাশ্মীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম আরও অনেক স্পট। কাছাকাছি আরেকটি হল ডাকসুম, একটি জনপ্রিয় পিকনিক স্পট। এইগুলি শান্ত ছোট জায়গা, যা আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শান্তিতে কিছু সময় কাটানোর জন্য উপযুক্ত। আপনি যদি এমন কেউ হন যিনি আরামদায়ক অবস্থান উপভোগ করেন, অভিনব জায়গায় খেতে এবং সন্ধ্যায় বাজার ঘুরে দেখতে পছন্দ করেন, বা মূলত মানালির মতো জায়গায় যেতে চান, তাহলে চটপাল আপনার জন্য নয়। অন্যদিকে আপনি যদি এমন কেউ হন যিনি ভিড় থেকে দূরে অফবিট জায়গায় যেতে এবং শান্তিতে কিছু সময় কাটাতে পছন্দ করেন, তাহলে চট্টবল অবশ্যই আপনার কাছে আকর্ষণীয় লাগবে। এটি এমন একটি জায়গা যেখানে পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই। এটি এমন একটি জায়গা যেখানে বন এবং নদী ছাড়া বিশেষভাবে দেখার মতো কিছুই নেই। শুধু আছে প্রাকৃতিক দৃশ্য, শান্তি আর নীরবতা। চটপাল আছাবল থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। রাস্তার অবস্থা ভালো, সময় লাগে আধ ঘন্টা মতো। আপনার যদি ছবি তোলার নেশা থাকে, তাহলে এখানে পৌঁছে স্থির থাকতে পারবেন না। বারবার আপনার হাত ক্যামেরাতে চলে যাবে। চটপাল যে উপত্যকায় অবস্থিত, সেটি পেহেলগাঁও এর সমান্তরাল। এই উভয় স্থানে যাওয়ার রাস্তা অনন্তনাগ থেকে বিভক্ত, কিন্তু একই দিকে এই স্থানগুলি একে অপরের প্রায় সমান্তরাল। তাই আপনি চটপালে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পান, তা পেহেলগাঁও এর সাথে মিল রয়েছে। তবে পার্থক্য হল যে পেহেলগাঁও একটি প্রধান পর্যটন আকর্ষণ, যেখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আসে, আর চটপাল উপত্যকা এখনও অনাবিষ্কৃত এবং ন্যূনতম পর্যটক যায়। পেহেলগাঁও হল এমন একটি শহর যেখানে হোটেল, রেস্তোরাঁ এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে। অন্যদিকে চটপাল একটি ছোট গ্রাম, যার আশেপাশে কিছুই নেই।
পেহেলগাঁও এ যত আধুনিকীকরণ হয়েছে তা এখনও চটপালে পৌঁছায়নি। চটপাল পৌঁছে প্রাথমিকভাবে হয়তো আপনি হতাশ হতে পারেন, কিন্তু সারপ্রাইজ এখনো বাকি আছে। এখানে পৌঁছে গাড়ি পার্ক করার পর আপনাকে একটি রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। রাস্তাটি যে গ্রামে শেষ হয়েছে তার নাম থিমরান। এসে চারপাশে তাকিয়ে আপনি হয়তো ভাববেন যে এখন আপনার কি করা উচিত। এখানে কোনো ধাবাও পাবেন না, পাবেন একটি চায়ের দোকান যা স্থানীয় একজন মহিলা দ্বারা পরিচালিত। এখান থেকেই একটি সরু রাস্তা দেখতে পাবেন। আপনি যদি ইচ্ছে করেন তবে 2 থেকে 3 কিলোমিটার ট্রেক করতে পারেন, তাহলে পৌঁছে যাবেন ঘন পাইন বনে। আর তা না হলে আপনি একটি ভালো জায়গা দেখে বসে পড়ুন এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য, যা আপনাকে মানসিক প্রশান্তি দেবে। বসার পর 1 কাপ চায়ের অর্ডার দিন আর চা খেতে খেতে চটপালের সৌন্দর্যে ডুব দিন। চটপাল আসলে পর্যটন স্পট দেখার বিষয় নয়, বরং প্রকৃতিকে অনুভব করার জায়গা। আছাবল থেকে চটপাল পর্যন্ত ড্রাইভ একটা বিস্ময়কর অনুভূতি দেবে আপনাকে। আপনি চট্টবাল নদীর পাশে একটি সরু রাস্তা দিয়ে ভ্রমণ করবেন, কারণ এটি একটি খোলা উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পথে আপনি সবুজে ঘেরা বাড়ি এবং মাঠের সাথে ছোট ছোট গ্রাম দেখতে পাবেন। উপত্যকার শেষ প্রান্তে তুষার আচ্ছাদিত চূড়াগুলি আপনার মন ভরিয়ে দেবে। চটপাল শ্রীনগর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। আপনি যদি নিজের গাড়িতে বা একটি ব্যক্তিগত ট্যাক্সিতে ভ্রমণ করেন তবে প্রথমে অনন্তনাগে যান এবং তারপর সেখান থেকে আছাবলের রাস্তা ধরুন। আছাবলের পরে আরও 22 কিলোমিটার আপনাকে যেতে হবে। চটপালকে গুগল ম্যাপেও চিহ্নিত করা হয়েছে, তাই আপনি শুধু নির্দেশাবলী অনুসরণ করতে পারেন এবং এটি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনি যদি পেহেলগাঁও থেকে আসেন তবে সেক্ষেত্রেও আপনাকে প্রথমে অনন্তনাগেই আসতে হবে এবং সেখান থেকে চটপাল। গণপরিবহন চলাচলে পর্যটকদের একটু সমস্যা হতে পারে। বাস পরিষেবা এত ঘন ঘন থাকে না, আপনাকে সম্পূর্ণভাবে ভাগ করা ক্যাবের উপর নির্ভর করতে হবে। সাধারণত সকালে এসে বিকেলে ফিরে যাওয়াটাই উচিত হবে। সবথেকে ভালো হয় যদি আপনি পেহেলগাঁও ট্যুরের সাথে এই স্থানটিকে যুক্ত করে নেন, তবে ইচ্ছে করলে এখানে একটা রাতও কাটাতে পারেন। চটপাল ভ্রমণের আরেকটি উপায় হল শ্রীনগর থেকে সরাসরি চটপালে যাওয়া এবং সেখানে রাত্রি যাপন করা। পরের দিন আপনি অন্যান্য জায়গাগুলি দেখে নিতে পারেন। চটপালে এখনও কোনো বেসরকারি হোটেল বা গেস্ট হাউস নেই, তবে এখানে একটি জেকেটিডিসি রেস্ট হাউস এবং কয়েকটি ঝুপড়ি রয়েছে যেখানে আপনি থাকতে পারেন। সাধারণত এই হাটগুলির বুকিং অনলাইন জেকেটিডিসি পোর্টালের মাধ্যমে করা হয়, কিন্তু কিছু কারণে পোর্টালে চটপাল যোগ করা হয়নি। সুতরাং বিকল্প হিসাবে আপনাকে স্পট বুকিং করতে হবে, তবে এখানে রাত্রি যাপন না করাই ভালো। এটি কাশ্মীরের এমন একটি দিক যা অনেকেই দেখেননি। থিমরান গ্রাম যেখানে কাঁচা রাস্তা শেষ হয়েছে, তাই আপনি সেখানে গিয়ে স্থানীয় মেষপালক জীবন দেখতে পারেন। যদি আপনি একদিন এখানে থাকেন তাহলে কাছাকাছি একটি ছোট জলপ্রপাত আছে, আর ট্রেকিং তো রয়েছে। এখানে ট্রেক করার বেশ কয়েকটি রুট রয়েছে যা আপনাকে পাহাড়ের আরও উপরে নিয়ে যাবে। প্রথম ট্রেক দুটি আলপাইন হ্রদে যায়, যা কাজ নাগ এবং জোহর নাগ নামে পরিচিত। অন্যান্য ট্রেকগুলি রায়ওয়ার্ড, কায়েন্ডমার্গ এবং জায়েজমার্গ নামে পরিচিত কয়েকটি তৃণভূমিতে নিয়ে যায়। সিনথান টপ এই অঞ্চলের প্রাথমিক আকর্ষণ। আছাবল উদ্যান পরিদর্শন করতে পারেন। কোকারনাগে আরেকটি বোটানিক্যাল গার্ডেন আছে। পাল পরিদর্শন করার সেরা সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর। এই সময়ে আবহাওয়া পরিষ্কার থাকে, তাই দৃশ্যগুলি ভালোভাবে উপভোগ করা যায়। যেহেতু এটি সত্যিই একটি বন, তাই প্রতিটি ঋতু প্রকৃতির একটি সুন্দর দিক উপস্থাপন করে। ক্যাম্পিং, ট্রেকিং এবং পিকনিকের জন্য এপ্রিল থেকে জুন সেরা সময়। বর্ষা হল সেই সময়
যখন সমগ্র অঞ্চলটি সবচেয়ে সবুজ এবং পূর্ণ প্রস্ফুটিত হয় এবং চট্টবল নদী পূর্ণ শক্তিতে প্রবাহিত হয়। শীতকাল পুরো কাশ্মীর উপত্যকাকে তুষারময় স্বর্গে পরিণত করে, চটপালও এর ব্যতিক্রম নয়। এটি একটি প্রত্যন্ত অঞ্চল যেখানে এখনও উন্নয়নের কোনো লক্ষণ দেখা যায়নি। হয়তো আগামী বছরগুলিতে পর্যটন বৃদ্ধির সাথে সাথে ইউসমার্গ এবং দুধপাথরির ক্ষেত্রে যেমন হয়েছিল, এটি তার থেকেও ভালো হবে। তবে আপাতত এটি কেবল একটি পিকনিক স্পট এবং এর বেশি কিছু নয়। তাই যদি আপনার অফবিট ভ্রমণের ইচ্ছে হয় এবং স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলা এবং প্রকৃতির কাছাকাছি থাকা, তাহলে আপনার চটপালে যাওয়া উচিত।